এই দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আরেকখান হায়াত আছে, ইয়ানর হয়তো পরকালের হায়াত। দুনিয়ার হায়াতর শুরু আছে, শেষও আছে। আখিরাতের হায়াতর মাত্র শুরু আছে, দে শেষ নাই। দুনিয়ার হায়াত শুরু হইতে জন্ম দি, শেষ হইতে মৃত্যু দি। আখিরাতের হায়াত শুরু হইতে মৃত্যু দি, ইয়ার পরে আর কোনো শেষ নাই। পরকালের সেই হায়াতিয়ানত যদি আল্লাহর হাসে সম্মান পাইতেছ, দাম পাইতেছ, ইজ্জত পাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত কর। এবং এতদিন পর্যন্ত আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ হিসাবে বিশ্বাস করল, আজিয়ার তারিখত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আর বিশ্বাস কর। আল্লাহর পয়গম্বর যেতে নাকি তৌহিদ এবং রিসালাতের দাওয়াত শুরু করি গে, সর্বপ্রথম মিস্টার আবুল আহাব পাথর লইরে দাঁড়াই গিয়ে থিয়ে রে কি হর তাব্বাল্লা কায়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ, তুমি যেদিন দুনিয়াত আগমন করি গিয়ে তোমার মিলাদুল্লাহ 12 লক্ষ টিয়া খরচ করলাম, খুশি হইয়ে রে। আজিয়া 40 বছর বাদে আইয়ে রে বাপদাদার দিন না 14 গোষ্ঠী হইতে আর বছরের পর বছর যে সমস্ত মূর্তির ইবাদত করি আর হঠাৎ করি আর বাপদাদার দিন না পুরানা ধর্ম ইবার বিরুদ্ধাচরণ গেল্লা করার। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারে, ও জিবরাইল, এই আবুল আহাব শব্দ জিবে দিয়ে আমার বন্ধুর ধ্বংস কামনা করি গে, শব্দই বেদত বহাল রাহিয়ে রে কোরআনে মজিদের সূরা নাযিল করি আবুল আহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর। ইতে শব্দ ব্যবহার করি গে থব্বুন, এতাল্লাই সূরা লাহাবর প্রথম শব্দ ইদে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এই সূরাই বে নাযিল করি জিবাই সর্বপ্রথম বিরোধিতায় করি গে আল্লাহ পাকে ইবারে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়ে, নাউযুবিল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে কোরআন শরীফ যেই তারিখত শুরু শত্রুও তো আবার হয়তো মুসলমান ডরাই যাইব যখন কোরআন যদি আদিকে কে লই যায় গই না না পারিব। এবার আল্লাহ হেফাজত করিব, হতে খ্যাং করিব। কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, আর কিছু মানুষের শ্রম ব্যবহার করিব, আর কিছু মানুষের অর্থ ব্যবহার করিব, আর কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব, আর কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবার হেফাজতুল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিছু মানুষ আছে যে তারা কোরআন হেফাজতুল্লাহ জায়গা ব্যবহার করিব, আর কিছু মানুষে অর্থ ব্যবহার করিব, আর কিছু মানুষে শ্রম দিব, আর কিছু মানুষ আছে যে তার পুরা চুলদারি নয় চোখর বড় দফাগা বিলাক দে পুরা জিন্দগি এনার খেদমত হইতে কোরআনের খেদমত। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বখা জমালে হুসন কোরআ है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের শব্দের হেফাজতুল্লাহ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে
লক্ষ নয় কোটি কোটি কোরআনের হাফেজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত শাব্দিক পরিবর্তন হতুন আল্লাহ কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا. فما ظنكم بالذي عمل بهذا؟ أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালর শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন বুসফুর নারায়ণহাট দারুত তাকওয়া আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা হিফজ ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে বাজারে সাজারে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে হইব, বিশেষ করে আর ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কুতুবুজ্জামান হযরত আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মৌলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতর গুরুত্বপূর্ণ বয়ানই এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস বিশ্ববরণ্য আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা সকরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জননন্দিত খতিবে ইসলাম আল্লামা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহুম হুজুরত তশরিফ আনিয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হযরত স্টেজে তাইয়ার আগ পর্যন্ত খুব অল্প সময় আয় কিছু অনারার সামনে দিনই মুযাকারা করিবার খেয়াল করি, বাকি আল্লাহ তৌফিক দিলে অনারও দোয়া করলে সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা আল্লাহ আর মুখদে বাইর গরক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। দারুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা ইয়ানাকান কোরআনী প্রতিষ্ঠান। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমাতে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিররে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিররে আমি আল্লাহ নিজেই রক্ষণাবেক্ষণ করিম হেফাজত করিম। জিকির মানে এর মধ্যে কোরআন শরীফ।
তাহলে আয়াতর অর্থ দাঁড়াইল দে আল্লাহ নিজে বয়ান করে দে এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজেই হেফাজত করিগম, নিজেই রক্ষা করিগম। রক্ষা করিবার কথা ইয়ে হতে অনেকখান জিনিস কে হারি লইতে চাইলে বাপে যদি পরে আজারি নোটে কান্দে অভূত ভিতরে যে ফেললিস কে দেই বসাইস জেপসি ভিতরিস ফকট মায়ের গিরা হাঁটাইস হাতে আইবি আবার ফাইলে তোরা মারি দিব। 1000 টিকা নোট চুরি করে নিয়ে হাজার হাজার আছে দেই যাতুন 1000 টিকা নোট আছে বেতন সতর্ক হয়ে চলা পরে যে ফতার দিতে পারে নাও আল্লাহ তো কোরআন ইবে আই নাজল করি আই হেফাজত করি ইবে কি হনল যেতে চান না। হ্যাঁ, যেই তারিখতুন কোরআন নাজল শুরু হইয়ে এই তারিখতুন সবসময় অজ্ঞ দল সক্রিয় এই কোরআন ইবারে দুনিয়াতুন দুলিশাত করি মিঠাই দিবল্লাই নাউযুবিল্লাহি মিন যালিক। যেই তারিখতুন কোরআনের সূচনা শুরু এই তারিখতুন কোরআনের শত্রুও শুরু। এতাল্লাহ মুসলমান হলরে আল্লাহ সাহস জুগার হে মুসলমানগণ নৈরাশ নইও, হতাশ নইও, ভয় নাই। কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজল করগি অবতীর্ণ করগি কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আইয়ুক না কেন, যত পরিবর্তনকারী আইয়ুক না কেন, সংবিধান 150 ওরে পরিবর্তন করিতে পারিব, নিজস্ব নীতিমালা 250 ওরে পরিবর্তন করিতে পারিব, কিন্তু আজিয়াতুন 1500 বছর পূর্বে কোরআন শরীফ যেভাবে আল্লাহ ফাটাইয়ে এভাবে অক্ষত অবস্থাত আছে এক নুক্তা হনিকে পরিবর্তন করিতে না পারে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ফাইতেও নয়। কিন্তু গরণ্য মানুষ কদুন চেষ্টা গরণ্য ষড়যন্ত্র গরণ্য মানুষ কদুন সবসময় তাইব যেন নাকি সর্বপ্রথম কোরআনের বাণী যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রচার করেন সর্বপ্রথম বিরোধিতা গিরগিতে আবু লাহাব হন আবু লাহাব। অথচ এই আবু লাহাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি হইরে 12 লক্ষ টিয়া খরচ করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস জিয়ান লই এসে ইয়ান যেতে প্রকাশ করি গে আবু লাহাব জানি দুশ্মন গিয়ে। তাহলে বুঝা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি ওয়া ভরিব ইয়ান থনসন্দ নাই, কিন্তু মেন টার্গেট বানা ভরিব দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস লইরে দুনিয়াতে আগমন করি গিয়ে এই জিনিসই নরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনত বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআন শরীফের আয়াত নাযিল করি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব আমার বন্ধু অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করম। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারের উপরতি এই বিভিন্ন গোত্রের মানুষ হলার নাম ধরে ধরে ডাকি ব্যাগ গুণ আইরে বসি আল্লাহর পয়গাম্বরে তারা তোর শিকার উক্তিলর ওয়া তোমারা আর চিনে না হল কিয়া নাকা চিনে তুই আব্দুল্লাহর ভা মুহাম্মদের তা আয় কে হতা হলে বিশ্বাস করিবে না কি আশ্চর্য তোমার হতান বিশ্বাস না করি ওরা দীর্ঘ 40 বছর হাঁটাইলে আর রেডে মস্কারি করি এক শব্দ নিজে হতা তুই কোনোদিন ন হ তুই জিয়া হয় মান্যম আর নবী হদ ও ফাঁস জিবার ও রাইতি ইবার ফিসু দিয়ে একদল 70 আছে দামাদা লই বাদাম লই রট লই হকি স্টিল লই তিয়ে দেখি এখন আইরে তোমার আর বের গেবে দুরুম দুরুম মারিবে ইয়ান বিশ্বাস করিবে না তোমরা
ফুসাল্লাদ্দা আর নবী ফুসাল্লাদ্দা সাম্মতি মানুষ আছে তখন ইমানদার না অজ্ঞ কিনা বেগুন কাফের এবং মুশরিক তারাত্তুন আল্লাহর পয়গম্বরে শিকার উক্তিলদ্দে ও আর ফারাইল্লা প্রতিবেশী ফার জিবের উড়াইতিয়াই ইবের ফিসুদি একদল শত্রু আছে হইলে হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর নবী ফুসাল্লাল্লাহু মক্কার সমস্ত কাফের মুশরিক এক বাক্যে নির্দ্বিধায় কি জবাব দিয়ে কি উত্তর দিয়ে হদ আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ দীর্ঘ 40টা বছর পর্যন্ত আর ফোয়ারে তুই উডক বডক গইলা লালন ফালন হইলা তোমার চলাফিরা উডক বডক কথাবার্তা আচার ব্যবহার চাল চলন সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল দীর্ঘ 40টা বছরের প্রতিটা দিন আর সামনে আর যদিও বা তোমার ফারাইল্লা প্রতিবেশী হইলেও সাধারণ মানুষের চাইতেও তোমার বেশি আর ইজ্জত সম্মান করি কিয়া আজ পর্যন্ত মক্কার জীবনগরীর মধ্যে আর এই পৃথিবী ইয়ানত মক্কা নগরীত আর শহর ইয়ানত তোমার তুনবারা ভালো চরিত্রবান হন যুবক আগন আসিল কিয়ামত পর্যন্ত আইব ফান ন লাগের তুই এলে একজন মানুষ তুই জিয়ান হইবে আর আইয়ান বিশ্বাস করি গেম ফারর পিছে শত্রু আছে বলে হইলে ওর উড়িয়ে রে সাইরে বিশ্বাস করি গেম নয় তোমার মুখদি বাইরে হওয়ার সাথে সাথে আর সমস্ত কাফের মুশরিক বেগুনারা এক বাক্যে নির্দ্বিধায় আর তোমার হতায়ান বিশ্বাস করি গেম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যদি ইয়ান বিশ্বাস করে অদ্বয় তাহলে আর মূল হতান তোমরা শুনো এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে ইয়ানোর হয়তো পরকালের হায়াত দুনিয়ার হায়াতর শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতর মাত্র শুরু আছে দে শেষ নাই দুনিয়ার হায়াত শুরু হইতে জন্ম দি শেষ হইতে মৃত্যু দি আখিরাতের হায়াত শুরু হইতে মৃত্যু দি ইয়ার পরে আর কোনো শেষ নাই পরকালের সেই হায়াত ইয়ানত যদি আল্লাহর হাসে সম্মান পাইতেছ দাম পাইতেছ ইজ্জত পাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত কর এবং এতদিন পর্যন্ত আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ হিসাবে বিশ্বাস করল আজিয়ার তারিখত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আর বিশ্বাস কর আল্লাহর পয়গম্বর যেতে নাকি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত শুরু করি গে সর্বপ্রথম মিস্টার আবুল আহাব পাথর লইরে দাঁড়াই গিয়ে রে কি হর তাব্বাল্লা কায়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ তুমি যেদিন দুনিয়াত আগমন করি গিয়ে তোমার মিলাদ আল্লাহ 12 লক্ষ টাকা খরচ করলাম খুশি হইয়ে রে আজিয়া 40 বছর বাদে আইয়ে রে বাপদাদার দিন না 14 গোষ্ঠী হইতে আর বছরের পর বছর যে সমস্ত মূর্তির ইবাদত করি আর হঠাৎ করি আর বাপদাদার দিন না পুরানা ধর্ম ইবার বিরুদ্ধাচরণ গেল্লা করার মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারে ও জিবরাইল এই আবুল আহাব শব্দ জিবে দিয়ে আমার বন্ধুর ধ্বংস কামনা করি গে শব্দই বেদত বহাল রাহিয়ে কোরআনে মজিদের সূরা নাযিল করি আবু লাহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর ইতে শব্দ ব্যবহার করি গে থব্বুন এতাল্লাই সূরা লাহাবর প্রথম শব্দ ইদে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা এই সূরাই বে নাযিল করি জিবাই সর্বপ্রথম বিরোধিতায় করি গে আল্লাহ পাকে ইবারে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়ে নাউযুবিল্লাহ তাহলে বুঝা যাচ্ছে
কোরআন শরীফ যেই তারিখতন শুরু 70ও তো আবার হয়তো মুসলমানের ডরাই যাবই যখন কোরআন যদি আদিকে কেল লই যায় গই না না পারিব এবার আল্লাহ হেফাজত করিব হতে খ্যাং করিব কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের জায়গা ব্যবহার করিব আর কিছু মানুষের শ্রম ব্যবহার করিব আর কিছু মানুষের অর্থ ব্যবহার করিব আর কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবার হেফাজতুল্লাহ সুবহানাল্লাহ। এটা কিছু মানুষ আছে তারা কোরআন হেফাজতুল্লাহ জায়গা ব্যবহার করিব আর কিছু মানুষে অর্থ ব্যবহার করিব আর কিছু মানুষে শ্রম দিব আর কিছু মানুষ আছে তারা পুরা চুলদারি নয় চোখর মোর দফাগা বিলাক দে পুরা জিন্দগি এনার খেদমত ইদ কোরআনের খেদমত সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বখা জমালে হুসন কোরআ है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের শব্দের হেফাজতুল্লাহ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে লক্ষ নয় কোটি কোটি কোরআনের হাফেজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত শাব্দিক পরিবর্তন আল্লাহ কোরআনের হেফাজত করিব। বিভিন্ন সময় বিভিন্ন কোরআন শরীফ সাবাই দেয় কম্পিউটারত বহু সময় মোবাইলের মধ্যে ওনারা দেখতেন কোরআন শরীফ সাবাই দেয় কিসে করি করে না বুলো করে না জানি এটা পরিবর্তন করি দে জানি কি এক জায়গা তাহারে জন দেখাই দে এবার শুরু দি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউমিনুনার আগদি যাই গো লাম আলিফ বাড়াই দি না আল্লাযীনা লা ইউমিনুনা বিল গায়ব নাউযুবিল্লাহ ইনকি বুলো ইদে নাকি ইচ্ছাকৃত করি ইতারা মনে করি কি দে সদায় গো লাম আলিফ বাড়াই দিলে ই ফনাটা আরবার কিন্তু নজানে দে এই দারুত তাকওয়া আল ইসলামিয়ার মতো বাংলার ৬৮,০০০ গ্রামে অঞ্চলে পর্যন্ত প্রতিটি হেফজ বিভাগত ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদের সিনের ভিতরে কোরআনের ৬,৬৬৬ আয়াত আল্লাহ এমন ভাবে হেফাজত করি দে লামালিফ নয় ওগো নুক্তা যদি হনিকে পরিবর্তন করলেও হাফেজ কোরআনের সাথে সাথে ধরে দিতে পারবে লামালিফ হিবে তো ডর ওগো নুক্তা যদি কি করলে ব্যাস কম করলে ইয়েন কোরআনের বৈশিষ্ট্য কিয়া আসমানি যত কিতাব আগে নাযিল হইয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তৌরাত কিতাব নাযিল হইয়ে কিন্তু তৌরাতের হাফেজ আছিল যে শুধু একজন মুসা উম্মতত আর কোনো হাফেজ নাই ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাযিল হইয়ে ইনজিলের হাফেজ আছিল যে একজন ঈসা উম্মতত কোনো হাফেজ নাই দাউদ নবীর উপর জবুর কিতাব অবতীর্ণ হইয়ে জবুরের হাফেজ আছিল তো একজন দাউদ নবী দ্বিতীয় আর কোনো হাফেজ নাই কিন্তু কোরআন শরীফ হইতে তার ব্যতিক্রম কোরআনই বইতে ডাইরেক্ট আল্লাহর কালাম এত আল্লাহ কোরআনের সর্বপ্রথম হাফেজ হইতে স্বয়ং আল্লাহ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তাবেঈনের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ
তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ তৈরি করি। এই কোরআন ইবেরে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী হলরে ষড়যন্ত্র তুন হেফাজত করিব। সুবহানাল্লাহ। শব্দর হেফাজত করিব তো হাফেজ হলর মাধ্যমে। অর্থ, বাক্য বিশ্লেষণ, তফসির এবং শব্দ সহ ইম বেজ্ঞানের সমষ্টিগতভাবে হেফাজত করিব তো আলেম হলে। ইম বেজ্ঞানের হেফাজত করিব এটা যোন বড় আলেম আছে আর নাম নয়, যোন বড় আলেম আছে অনন্য এবার আবেশ নয়, কিন্তু এটা কোরআন শরীফ জেজবর ব্যাস কমইল দরিদ্রারিব, জেজবর ব্যাস কমইল দরিদ্রে হদুজুর না আবেশ না হদা আবেশ না। নুরুল্লাহ সাহেব হুজুর সামনে দিয়ে ভরলে হুজুর ধরি বিলাইব, মুস্তফা নুরি সাহেব হুজুর সামনে ভরলে হুজুর ধরি বিলাই তারিব। কিলে দরিদ্রারিব দে ইতেরা কোরআন শরীফর হুন আয়াতুনর শাব্দিক অর্থ, তরজুমা, তফসির, তরকিব, তাহকিক, আহকামাত যত কিছু আছে ব্যাগিন ফরাইতে ফরাইতে ছাত্র হলরে দাড়ি সাথে যদি চকুর বরদ্দ সাথে গিয়ে এত জেজবর ব্যাস কমইল আলেম হলে ধরে দিতে পারিব। তাহলে কোরআন শরীফ এবার ওখানে গিয়ে পরিবর্তন করতে পারিব না। যুগে যুগে যতবার এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হইয়ে উম্মতর উলামায়ে কেরাম জীবন বাজি রাহিয়ে সমস্ত ষড়যন্ত্রকারী হলর দাঁত ভাঙ্গা নয় মারি ভাঙ্গা জবাব দিবল্লা প্রস্তুত আসেন যেন আছে। এক সময় এক খ্রিস্টান ফাদরি মানে ঠ্যাং ধরন ন, খ্রিস্টান হল ধর্মীয় নেতারা কি হয় ফাদরি ইবে আইরে গ্রাম অঞ্চলে মুসলমান হলরে বহের এই তারা একটা কোরআন আছে দিবে মিশে ওটা নাউজুবিল্লাহ। তা আশা কি হয়তো আশা হই না আত্মজীবে বাইবেল আসিবে মুসলমান হলে হয়তো ঠুরাল আসা দিবি কি তার বাইবেল ওটা কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না সহ্যই যাবি। তো শেষে দে খ্রিস্টান ফাদরিতে হদ দে তুই একখান দলিল দো। কি দলিল? হালিয়া দিনের 9টা বাজে তারার মানুষজন লই যাবি আর মানুষজন লই যাইও জ্বলন্ত আগুন ওন জ্বলাবি এটা তোরার কোরআন শরীফ হিবে ওরা আবি আয় আর বাইবেল হিবে ওরা কেউ জীবেরও ওইনে জ্বলাই ফেলে ইবে মিশে জীবেরও ওইনে ন জ্বলাই ইবে সত্য। মুসলমান হয়তো ঠিক আছে এখন ঠিক আছে হইয়ে দে না হনা আলমাল্লাহ পরামর্শ না করে মুসলমানের হাজ সফলতাত পৌঁছিবল্লাই সাধারণ মানুষ সফলতার দ্বার প্রান্তত পৌঁছিবল্লাই প্রত্যেকটা ধর্মীয় বিষয়ে উলামায়ে কেরামর তত্ত্বাবধান উলামায়ে কেরামর পরামর্শ লাগিব। উলামায়ে কেরামর পরামর্শ লাগে। এখন ইতারা উলামায়ে কেরামল্লাহ পরামর্শ গরম সারা হইলে ইতে ঠিক আছে জ্বলন্ত আগুন তার আর কোরআন শরীফে দিও তুমি তোমার বাইবেলে দিও। এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল দে ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম সাধারণ মানুষ বেগুনি বেড়ে গিয়ে হুজুর খ্রিস্টান ফাদরি লক পাই বেশি মুশকিল বেশি রকঠারা তো কেন করি গিয়ে হদিবে আইর আর শুনছুন বহাদ্দ কোরআন শরীফ বলে মিশাই বেড়া তো বাইবেল আসিবে বলে আসা তো দলিল হিসেবে হালিয়া 9টা বাজে আর বেগুন যাইও জ্বলন্ত আগুনত বলে কোরআনও রাইব বাইবেলও রাইব যিবে জ্বলি যাইবে মিশে যিবে নজ্বলিবে আসা তো কাসম না তো হয়তো তোমার ইয়ে মান্য হয়তো আর মাননি তোমার মান্য কা হয়তো কেন করি ইতি দলিলিয়ান দে তুই যদি বাইবেলের খ্রিস্টান মধ্যে এন হদিন স্প্রে মারে এন হদিন ওষুধ লাগাই আনে জিনের দ্বারা ওইনে নজ্বলাইব তো বাইবেল নজ্বলিব তো কোরআন শরীফ তো এনে হাবসর ফাতার মধ্যে লেখা কিন্তু জ্বলি যাবে একটা কেন করি কোরআন মিশ হয়ে যাবে নি ও মারে অয়ে না আর ভিতরে যে খেয়াল না করি তো কেন বুঝুর ইয়ে তো আর দিন তারিখ ঠিক করে ফেলে যেতে হালিয়া আইরে বহাবহি করিব এখন আর নগাইলেও ইবে ওকে পরাজয় নজন মানে পরাজিত কি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবী হদ নাম মুসলমান হয় দিবে পরাজিত জাতি নয় মুসলমানই বহিদে বীরর জাতি
313 জন লই বদরের প্রান্তত যাই, মাত্র 8 তলোয়ার লই দোয়া গোড়া লই আল্লাহর পয়গম্বরের তত্ত্বাবধানে বদরের মাঠত যাই। সশস্ত্র বাহিনী হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করি। ইসলামের ঐতিহাসিক হয় যে মুসলমান জাতি, মুসলমান কোনদিন পরাজিত জাতি নয়, মুসলমান ঈদে সবসময় বিজয়ী জাতি। সুবহানাল্লাহ। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি হতে হালিয়া 9টা বাজে টাইম ঠিক দেব কোরআন শরীফের পক্ষে প্রতিনিধিত্ব করি বললাই আই যাইম। ও ভাই আলেম খেললে লাগে সয়া, আলেম বেশি দরকারি জিনিস, আলেম লাগে দেখি আল্লাহ ইসলাম এবং কোরআনের বিষয়ে বেঈমান কাফের হলে যত প্রকারের আপত্তি তুলক না কেন, সাধারণ মানুষের দলিল দিয়ে ইনের জবাব খণ্ডন করিত না পারিব। ইনের জবাব খণ্ডন করি বললাই উম্মতত উলামায়ে কেরাম অপরিহার্য বেশি প্রয়োজনীয়। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ বুকত ধারণ করি, তারপর দিন সকাল 9টা বাজে উপস্থিত। ইয়ার আগের দিন সারা রাত আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করি গে, খাঁদাখাঁদি করি গে, আল্লাহর হর আল্লাহ। হালিয়া 9টা বাজে কোরআন এবং বাইবেল ইবে তো বানাইয়া কিতাব, ইবে আসল ইনজিল নয়, ইবেরে বিভিন্ন প্রকারের পরিবর্তন করি গে। ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআন ইবে সত্য কিতাব একতান জাতির সামনে প্রকাশ করি বললাই। আগামী খালিয়া 9টা বাজে খ্রিস্টান ফাদরিল্লাই মুসলমানল্লাহ মোকাবেলা হইব। পরওয়ারদিগার আলম এমন একখান জবাব, এমন একখান পদ্ধতি আরে শিখাই দেন, জিয়ান অবলম্বন করে কোরআনের সত্যইত প্রমাণ করি, জিয়ান অবলম্বন করি এরা ইসলাম ধর্মর সত্যইত আয় প্রকাশ করি তারে প্রমাণ করি পারি। আল্লাহর দরবারত খান্নাহাটি করি। তারপর দিন 9টা বাজে যাতে নাকি মাঠের মধ্যে উপস্থিত হই, মাঝখানে আগুন জ্বলের, এটা হতে হাজার হাজার খ্রিস্টান, আরেকটা হতে হাজার হাজার মুসলমান। মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করে দে কাসেম নানতবী, খ্রিস্টানের পক্ষে প্রতিনিধিত্ব করে দে খ্রিস্টান ফাদরি। এই অবস্থার মধ্যে কাসেম নানতবী পাল্টা ফাদরি তুন প্রশ্ন করেন, ও ফাদরি তোমার দাবি কি? হনে কাসেম নানতবী, তোমার দাবি কি? হতার দাবি দে তোমার বুকত আছে তো কোরআন শরীফ এটা অন্য রাইবে, আই আর বাইবেল ইবে অন্য রাখিম। যিবে জ্বলি যায় গই ইবে মিশে, যিবে নজ্বলিবে সত্য আশা। কাসেম নানতবী হতে না না এই প্রস্তাব আইন মানি তুই কিয়া না মানতে আর আর কোরআন বইয়ে দে খুব সম্মানী কিতাব, অপবিত্র অবস্থাত উজু সারা কোরআন ইবে স্পর্শ করিত ন পারে। এই লোক সম্মানী কোরআন ইবেরা আগুনত কেন মালা দিম এন পারে। আর প্রস্তাব হইয়ে দে তোমার বাইবেল বুকত লই তুই আগুনত জাম মারো, আমি কাসেম কোরআন বুকত ধারণ করি আই নিজে আগুনত জাম মারি গেম। সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मुमीन, ये राज किसी को नहीं मालूम के मुमीन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। কাসেম নানতবী হতে না না কোরআন শরীফ আগুনত ফেলাইবার প্রস্তাব আইন মানি, আইন নিজে কোরআন বুকত ধারণ করি আগুনের মধ্যে জাপ মারি গেম। তুই বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাপ মার এন হইয়ার খ্রিস্টান ফাদরি ইসে মাসন নান ফিসে আডের হইকে আডের দে ফিসে কাসেম নানতবী হতে ওমো ফিসে গেল হতে না জাপ মারি না মারি গেম কি কেন দে হদা আসিয়ার করি আর না মারি গিয়ে
আসলত মধ্যে বাইবেলের ফাতার মধ্যে হেন স্প্রাই মেডিসিন লাগাই এমনি দে ও নিবে নজলাইব তোমার তো মেডিসিন ইবে নাই যাই জানি তাই চাইলাম দে গোলা পানির মধ্যে মাছ শেয়ার করে ফেলাইম সাধারণ মানুষ হলের বহা মানে দুকা দিয়ে রে বাইবেলের সত্যইতে প্রমাণ করে ফেলাইম এখন তোমার আর মুসলমানের ভিতর এলে ফেরেস সেইয়া মানুষ ইবাইলে ধরই মেনা হল হইব দিকে খন জানে খাসাম না তুমি হইতিবে এন ফেরেস সেইয়া দে এলে বাজারতে আনি বসে তুই মানুষ ফুটার দাম ফুচার লইতে দে অজানা বাজারত ফুটা কি দিয়ে চলে ফুটা বিয়ারি মনে করতে দে হন শান শৌকত নাই দে আর তো তোর ভিতরে যে না বাদ দিলি না আরো বেশি ও রাজি নুয়াল সদরিয়া জুব্বা বিয়া ফোকা খারবার বেগ্য বালা তো কুবা না যা ভাই আর কাসম না আনো তবি রহমতুল্লাহ ইবে চলাফিরা করে তো খনিকে হইনি পারিব ইবে যে ব্রিটিশ খেদা আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক পুলিশ হলে তুয়ার গ্রেফতারি পরোয়ানা জারি দিয়ে পুলিশ উশিল বাজে বাজে দূরের কাসম না আনো তবির খড়ে ভাইব তুইতে দেবন মাদ্রাসার সত্তা মসজিদের বান্ডাত মধ্যে বুড়ো গদা হাজারি বা কাসম না আনো তবি পুলিশে যাই হাত দেয় बोड़ा में इधर आइए ए बुरा क्या है क्या आप कासम नाना तभी को पहचानते हो तो कासम नाना तभी सीनियो ना हाथ तो चला हाँ गरीब की যদি হয় আই রি তুই লিখে দে লই যাবি আর যদি হয় দে আই নসিনি মিছা হাত হইবে না হইব নবীর আশেক যারাই তারা মিছা হাতা কয় না আমার তো আশেকের রসুল মিছা হাতা না হয় কাসম নানতবী রহমতুল্লাহি আলাই ইবে তো সিদ্দিক আকবরের অনুসারী সিদ্দিক আকবর যেন কঠিন বিপদত পড়িয়ে দো মিছা হাতা খনার সুযোগ তাইলেও ন হয় হতার গুড়াই হইয়ে হড়ে হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গী হিসাবে সিদ্দিক আকবর নারায়ণ নবী জার গইদে ফতন মধ্যে কাফের গতল আল্লাহ আইর হদ আবু বকর মান হাযার রাজুল আবু বকর তোমার সামনে আড়ে মানুষই এখন আবু বকর হদ আইতে বাজি গই যদি হই যাইবে আর রসুল কাফের গিয়ে তো লোয়ার দিয়ে নবীর আক্রমণ করিব যদি হদ দয় আইন চিনি মিশা হাত হইব সিদ্দিকে তো মিশা হাতানো হয় বাজ্যে না বাজে যারা এক নম্বরের মুত্তাকি ইতারা কোনো কঠিন বিপদত ফেললে বাইরের পদ্ধতি আল্লাহ ব্যবস্থা করি দে আবু বকর সিদ্দিকে হঠাৎ কঠিন বিপদের সম্মুখীন সত্য কথা হইলে নবীর উপর আক্রমণ মিশা হতো সৈন্য বাড়ির গরিজম কি হঠাৎ করে আল্লাহ আবু বকর ব্রেনের মধ্যে আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে আনি দিয়ে আবু বকর তুমি প্রশ্ন করিয়ে দে মন হাযার রাজুল ইবাখন মানুষ আবু বকর সিদ্দিকে তাৎক্ষণিক জবাব দে হাযার রাজুলুন ইয়াহদিনিস সাবিল ইবই দে এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই কাফের জাত মানে বেকুফের জাত আসমান আল্লাহ দিয়ে আসমানের নিচে বসবাস করার আল্লাহ দিয়ে সূর্য ব্যবহার করার চন্দ্র ব্যবহার করার অক্সিজেন ব্যবহার করার ইম বেগিন গরিয়ের আজিন নে গুহাইয়া মানান না দিয়ার ইসমু গট হজ যে তুই বেকুব নহন বেকুব বেগিন ব্যবহার করি কিছু আল্লাহর আজিন নে যে হতে দিয়ার ইসমু গট আল্লাহ নাই হতে দেন নে বেগিন দেখা পাও নাকি অক্সিজেন বাতাস আছে না দেহিন নে তো নাকসি বিধছে না ইয়া তো মরিবি আর আইফসা হুজুর আছে কিন্তু ফটিয়ার আইফসা হুজুর রহমতুল্লাহ হুজুর বলে আসতো না আইরে প্রশ্ন করার তো হুজুর নদেলে জিনিস মান্যম কেন হুজুর হদ দিকে তার ডাইরে হদ উঁচু ইরে এম করে কিনকিনি বাদিয়ে রে ধুম করে মারিয়ে ফিটছাই তো মারে দুঃখাই আর দুঃখান দেখা যায় भरगे दरख्तान सब दर नजरे होशियार हर वरके दफ्तरी मारफते किरदेगार काफिर ওই ইংরেজের পুলিশ জুন আছে উন না আবু বকর সিদ্দিকে
ইতের আর জবাব দিয়ে দে, কাফেরি বেড়ে কি জবাব দিয়ে দে, হতি বেহেন মানুষ জিবে আর কি দেখায়, ফত দেখায়। ইতি মনে করি কিন্তু ফতমানি মক্কার ফত, আর আবু বকর সিদ্দিক হতে ফতমানি বেড়িয়ার ফত নয়, জিবে আর জন্নতর ফত দেখায়। দুনিয়ায় সদাকত মে তেরে নাম রহেগা, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। এই সিদ্দিক একবারে যাই কৌশল অবলম্বন করি কি কাসম না না তুমি একই কৌশল পুলিশ আই রে কাসম না না তুমি তো ফুসাল লাগবে ও বুড়া মিয়া কাসম না না তুমি চিনিও না দেখিও না হতায় যদি হই আই তাহলে ধরা যদি হয়তো নসিনি মিছে হতার তো গরিব কি কঠিন বিপদত পড়ে গিয়ে তো মিছে হতা হওয়ার সুযোগ আছে তো কাসম নানতবি রহমতুল্লাহ মিছে হতা ন হয় কে ন হয় কিয়ামতের ময়দানত ফৌজে কৌসরের পারত আল্লাহর পয়গম্বরের সামনে চেহারা দেখাইতে শরম লাগিবে দেত আল্লাহ সুবহানাল্লাহ। আশিকে রাসূল হারা হয় যে ও বাপ কাসম নানতবি এই টাইমে একদম বিপদের সম্মুখীন আর যদি ফুসাল লয় হন পুলিশ আইতে ধর আর নসিনে ও আব্দুল্লাহ আল মারুয়া চিনিও না হডিয়া নৌনি আয়ান হইও আর কাসম নানতবি রহমতুল্লাহ কি হইব যদি হয় দয় আই তাহলে ধরা যদি হয় দয় নসিনি মিছে হতা দুনুমিককে বাজি গিয়ে তখন গরিকে কি আলেম হারে হয় ছয়া এলম লাগে দে তল্লাইয়া কাসম নানতবি যেই জায়গাত আছিল ইয়তুন সের পাঁচ কদম ফিসে আই রে হদ দে পুলিশ হল রে ও पुलिस भाई कासिम नानतवी जिसको आप तलाश कर रहे हैं कुछ देर पहले यहाँ था किसुक्को ना गई तासिले जाहल कभी होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक फूल महल में हर गोशा ये दुनिया में सफर उसका रहा है पुलिस मन कर किसुक्षण आगे इयत आसिल माने 10 मिनट आगे इयत आसिल আর ঈদ দুশিল বাজা বাজা গাড়ির আওয়াজ শুনে দেখেন দাইয়ে দেব আল্লাহ এনে দূর হতে কিছুক্ষণ আগে ইয়ত আসিল তো বেশি দূরে না যায় হই উশিল বাজা বাজাই পুলিশ ব্যাগ গুন দেখি ওই কাসম নানতবি রহমতুল্লাহি আলাই কৌশলে মিজা হতো ন হয় বাজি গিয়ে ওই মসজিদের ভিতর যাইরে শুকরিয়ার নামাজের নিয়ত বানিয়ে সুবহানাল্লাহ कासिम सानी दौर जिल्ले वलीउल्लाह ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमान খ্রিস্টান ফাদরি হতো আই চাইলাম তো গোলাভানিত মাছ শিকার করে বেলাই সাধারণ মুসলমান হলোর দুকা দি বেলাই কিন্তু তোমার ভিতরে ফেরেশাইয়া মলই জীবের দেইতে মলই জানত না লাগে লঙ্গি এক কান ফিদানত আর এক কান হাদর উপর দেইতে লাগে দে সাদা সিদে ইলে কিছু আল্লাহর বান্দা আছে একবারে সাদা সিদে আর ফটিয়ার 42 বছর রহমতুল্লাহ আসিল তো এই দুনিয়া থমি গে এক জায়গাত বলে মাহফিল যাদ্দে যাইবে সতি এতে দিন শান শকত নছিল ইয়াটা ছয়া ফুল তুল কত এদের বেদের ইয়ে ন তিন কিছু নছিল ঘরের কানের উড়ানো যে মুরার ওর বই রে মেঘজ্ঞ দিয়ে রে এর দূরে ওয়া শুরু করে দিই যে বেশি ফতন মধ্যে মেঘাল আল্লাহ দেখা হয়ে বলি চল ইনার ফটিক চুরি গো হ্যাঁ মেঘাল আল্লাহ যেতে দেখা হয়ে মেঘাল বোয়ালিশরে ন চিনে বোয়ালিশরে ন চিনে এত বড় মানুষ কিয়র গেট কিয়র ফুলের মালা কিয়র নারাই তকবীরের স্লোগান কিছু নাই তুমি সাধারণ মানুষের না যার কি মেকেওয়ালা হত যেটা হটে যাবে হতে লেবত এডে কি হত ওয়াসর বলি হতে হতে আমি ওয়াসর যাই
চলো ফোঁরে যাগি গম মারি মারি সদ্দুর যাই রে বলিসর হত আসলে আই বহুত খন হইতে মেকেরর নিবে লই রাজ্যে তুমি কে সহযোগিতা কর নিবে কাল না হদ দ না হাত তুলি দিয়ে वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में माता हाथ तुली दिए बोली से लोईरे जार गई जारो बारे तो कौन है ना सीने बोली से मैं क्या लो गई मैं क्या ला रहा हाथ हे बिया दो ना तू हर हाथन में दिन मैं क्या रहा तुली दिए जीवा खन कोई तेज़ी बाजियार फदान बक्ता बोली से बुजुर्ग हाथ दो वाइन नौकर की इबे दुश्मन हाथ दुश इबे दुश्मन हाथ दुश इबे रखें करोर आय तो गल्लार बंदर खिदमत कर की देना सुभान अल्लाह मानुषिकता क्या देखियो नहीं तेरा आ रहा ही नहीं दराज आसी ने कासिम नानतवी रहमतुल्लाह अलैहि आनी आनी आयर की मदरसात मानुषज्ञ कुशलर पूजा आदत करी लइर आयर फतत दाह गई कुशलर पूजा लाइबे कासिम नानतवी हद अजाडा हड़े देबे मुलोने हद हम देते के मुलोने लगानो करिबे ना क्या हता अजाडा हड़े देबे एम होयर हदा देवन मदरसा जद्दे तू हड़े जर हदा आय देवन मदरसा जद्दे किल्लाई हदा कुशलीन दि का देवन और बरुजुर कासिम नानतवी ले जद्दे हारे हद हद चला ना जात दुनो जना आडे आइए हद्दुर एशियार हद अजाडा का हेल्प करिबे ना हद की कुशल ফুজবা কে হাত ল না হদ দ না হাত তুলি দিয়ে লইরে যার গই গেট পর্যন্ত যেতে গিয়ে কাসম নানতবি রহমতুল্লাহি আলাই মানুষই বেরা হদ দেব তোমার কুশল আয় বোধ করে নেবার ধর ইবে কুশল ফুজা লইয়ে হদ অজাডা বহুত সহযোগিতা করলে আর একখান সহযোগিতা করা না হদে কি কাসম নানতবির চিনেও না এবারে দেখা দিতে পারবে না তো হয়তো মানুষে আরে না কাসম নানতবি তোমার কাসম তুই এখান লুবি মানুষই কুশল কাসম নানতবি কই দে তত লুব ঢুকিয়ে দেন তুই হন কাসম নানতবি তোমার যেটা আইন ডর আয় 200 বছরের শাসক ইংরেজ তোমার ডরাত দে তুই হন কাসম নানতবি মিশা হতা হত কুশল হাই বললে ইকে যা তুই কম মানুষ বেঠে আর কি উল্টা বহাদির আর মিকে কি ফুয়গত যাইরে ফুজাল্লা দেব তোমার আর বড় জোর হড়া হতো তুমি এখনই বেলা হতা হইও বাংলা ইবে তো এসে বিশ্বাস নালার হাতে মলইবে দেখান যে বেশি টিচার চোখ মারি দিয়ে দেবো ভিতরে গিয়ে এবারে জাহানার ভিতরে ফান্না ফরত দাঁড়ে এডে যাইরে ফুয়গ গড়ে কেউ তুই কেইও কি তোমার আর বড় জোরের রুম্মান কামরান আর দেখাই দিও আর একাডে লই যাই দিও ইবে কুশলের ফুজা হাঁদল লই ফুয়াইবে আর চাই ধরে ধরে আনিয়ে রে কামরাত লই গিয়ে রুমত এটা দেখার দে রুমের ভিতর বই দেখে দে ফতন মধ্যে জীবের হাঁদত কুশলের ফুজা তুলে দিল মলইসা ভিবে ইবাই দে ইরে বলে কুশলের ফুজা আততুন ফেলাই দিয়ে রে দূরি যাই রে ট্যাংসা বেড়াই ধরিয়ে রে খান্না হাঁটি করে নজর আয় অনর চিনি না পারি দে আর এক কাগরি মাপ করি দন কাসম না তুমি হত দাবাই এটা মাপ করানোর কি আছে তুই যে আল্লাহর গোলাম আয় কই আল্লাহর গোলাম আয় শুধুমাত্র আল্লাহর বান্দার খেদমত করি দেন সুবহানাল্লাহ কাসমে সানি তাওরজিল ले वलीउल्लाह ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता খ্রিস্টান ভাদরিবে হদ ইল্লুগ ফেরেশে মুলই ইবে এতর হল দিব তো কোন জানে হদা আই বাইবেলর খ্রিস্টান মধ্যে কি লাগাইছি মেডিসিন লাগাইছি যে যাতে ওনে ন জ্বলে তো হদে এখন আয়তে ধরা হয়ে গিয়ে গই এখন ইবের ফোয়ারে ফিসতি যোন খ্রিস্টান আসিল না হদ তাহলে ইবে আসল কিতাব নয় তুই এতদিন তাহলে আর বট খাইয়ে হদে ইবে তাহলে আসল কিতাব ন হদে না আসল কিতাব কোরআন সমস্ত খ্রিস্টান হলে ফাদরিত্ব যাতে শিকার উক্তি ভাইয়ে কাসম নানতবি রহমতুল্লাহি আলাইহির চেহারাও जो সাই দেখি কাসম নানতবির খ্রিস্টান হলে ডাক মারে দিল্লগ
সত্য এত বড় একখান দলিল ফোনের পরেও হুজুর আর মাহরুম নগর গিয়ন আর ব্যাগুনের কলমা ভরাই জানলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এই কোরআনই বেলইর যে যে প্রকারের ষড়যন্ত্র গরক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্র কোরআনের হেফাজত করিব। ইয়ে আল্লাহ প্রদত্ত ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হদ কোরআন ইবারে আইন নিজে অবতীর্ণ করি, কোরআন ইবারে আমি আল্লাহ নিজে হেফাজত করিম। এই কোরআন হেফাজতের একখান কেন্দ্র হয়ে দিয়া দারুত তাকওয়া আল ইসলামিয়া ইয়া নতুন কোরআনের হাফেজ বাড়িব, ইতারা পরবর্তী যাইরা আলেম হইব। এই কোরআনের হেফজহানাইন যতদিন তাইব, কোরআন হেফাজতের বাহিনী তৈয়ার তাইব। কিয়ামত পর্যন্ত হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনের শাব্দিক হেফাজত আল্লাহ করিব। কিয়ামত পর্যন্ত আলেমর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানের হেফাজত খন করিব। বড় করে হ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ইবে আয় আল্লাহ নিজে অবতীর্ণ করগি, আয় নিজে হেফাজত করগিম, রক্ষা করগিম। এতাল্লাই ওই সমস্ত মা বাপ হইতে বেশি ভাগ্যবান মা বাপ যারার সন্তান কোরআনের হাফেজ হয়। ওই সমস্ত মা বাপ বেশি বড় ভাগ্যবান যারার সন্তান কোরআনের আলেম হয়। ইন শুধু দুনিয়ায় ভাগ্যবান দে নয়, দুনিয়ায় তো সম্মানী, আখিরাত তো সম্মানী। আখিরাতের মধ্যে কিভাবে সম্মানিত করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে, যারা কোরআন পড়িয়ে কোরআন অনুযায়ী আমল করিয়ে ইতার আর কি পুরস্কার ইয়ত নহর ইন আল্লাহ দিব, কিন্তু ইতার আর মা বাপরে কেন সম্মানিত করিব? ও বাফল মেকের মারফত আওয়াজ যাতে মা হল যারার সন্তান এখনো সুযোগ আছে কোরআনের হাফেজ বানো, নটকি বাননে জিতিবেন দে। আর আগে যদি সঙ্গীত গিয়ে দিবে হইব কি হইয়ে দে হতে পারে তোমার জনাজারি খ্যাংকে মিলে হই দি নজানি দোয়া, মানে জনাজার নজারি মেমতিয়া নলে তো হামাস গরিব তারিব আর তুলিয়ে দোয়া করিব। তাহলে কি হইব? রব্বানা গফিরলি ওলি ওয়ালি দেইয়া ও আল্লাহ আরো মাফ করি দো, আর মা বাবারও মাফ করি দো। আচ্ছা একথান যদি এর বিল্লে মলই হলে দোয়া ন লাগে কিন্তু নিবে মা বাবার লাগে কিন্তু যে হত তার মা বাবার কথা হত দেয় না। আর যদি এক হয় রব্বানা গফিরলি ওলি ওয়ালি দেইয়া ও আল্লাহ আরো মাফ করি দো, আর মা বাবারও মাফ করি দো, হইতে হঠাৎ অনর ঘরত বাত ইটারো হাতি হইতারো কি হইতে রব্বানা গফিরলি ওলি ওয়ালি দেইয়া ও আল্লাহ আরো মাফ করি দো, আর মা বাবারও মাফ করি দো। তার চাইতে অনর ফুয়া যদি দুয়াইবা করলে কেন হইব রব্বানা গফিরলি ওলি ওয়ালি দেইয়া ও আল্লাহ আরো মাফ করি দো, আর মা বাবারও মাফ করি দো। হনর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর জীবনের গুনাহ মাফ করি ন দিব না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়িয়ে আমল কোরআন অনুযায়ী আমল করিয়ে মা বাবারে কি পুরস্কার দিব? অদ উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানত এমন তাজ ফরাইব, মুকুট ফরাইব, জীবের আলু বলে সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। জলের রে সকসক
সবচেয়ে কেউ কেউ গোটা ময়দানে মাহাজত জলের মেঞ্জি বলে দূরত্ব তাই দেই রে মনে করি দিবে হন এর দোকান নেই কেন চলে হনক রাজা বাস ও মারে হাসা আইরে দেখা দে নারায়ণ রিক্সা চালাই দে হেলাইলে রিক্সা চালাই দে হেলাইলে হাসা ইচ্ছের মেঞ্জি মুসল্লর হন্নুন ওই দুনিয়াত নেতা নেতা হতুন আসিল দুয়া দেখি দুন হেরি দেখিয়ে নিয়ে আল্লাহ বন্দা আই আসি দিয়ে বুঝতে মনে হইল একা করে বেশি দূরে নয় 3-4 মাস আগে যা সুযোগ দিলে লাগাতার 17 বছর দি সুযোগ যে তারাই ফিলাইয়ে 17 সেকেন্ড জাতির সামনে ভাষণ দিবার সুযোগ ন দে ওখানে দিবেল্লাই চাইল ওকারুজ্জামান সাহেব ম্যাডাম বেশি দেরি করলে ছাত্র ঢুকি বাইতে যাইতে গই আল্লাহ হারে হয় সুযোগ দিয়ে লাগাতার 17 বছর দিয়ে সংশোধন নস্কা মানুষ হলের হক আদায় না গরস্কা সংশোধন নস্কা আজ এত সুযোগ লভিলে এখন আর 17 সেকেন্ড বরদাস্ত করতাম নয় দেশ সারি জাগে করিব সুবহানাল্লাহ ইয়ত আরোগ্য সোয়াল মুকদ্দর জবাব আছে আর দেশের মানুষ মনে করে দে যারার জনসমর্থন বেশি শক্তি বেশি তারা বেশি দিন লাস্টিং করে মানে ইয়েনারা মনে করি দেরি কিন্তু বাস্তবতা ইয়েন না বেশি লাস্টিং করে দে জীবের খনে লাস্টিং করায় আনলে অনসন চাই গালর ভিতর দাঁত হব ইনকি গণি হওয়া পারিব নব মাথা না 32 ধরনে নরম ধর জিব্বা হওয়ান ধরনে নরম মরিবার আগে দাঁত পরে না জিব্বা পরে কিয়া আল্লাহ বন্দা 5 বছর আল্লাহ ক্ষমতা ভাই জুলুম খেলা করলি ডেলি এতবার আইনে যে গাল্লান চাইরে তোর ওয়াজ আর কিন ফুনানো পরের শুধু গাল্লান চা আছে না আইনার মধ্যে গালর ভিতর দাঁত আছে অনুদের সংখ্যাও বেশি শক্তিশালীও বেশি জিব্বের সংখ্যাও কম আবার দুর্বল কিন্তু মরিবার আগে আই দাঁত ব্যাগ গুণ ফেলাই জিব্বের অটল রায় দি তোরা শিক্ষা দিলাম তোরা আয় সবক দিলাম সংখ্যায় বেশ তাইলে বেশি দিন নটিকে শক্তিশালী বেশ হইলে বেশি দিন নটিকে আল্লাহ যারে ঠিকাই ইবেই বেশি দিন টিকে দে ই নাই তোরা ফতিন সাহেব আল্লাহ হই তুই এটা গরিগিস কি এটা আইনের দোয়ানো যাই হ্যাঁ গরি আগে ইয়েন লইরা ন বাফস মুসিবত তুই তোর কিন্তু টানিয়ে নিস আর কি গরিবের কিছু নেই আর তোরা সবক দি তুই ন বুঝুস কা শিক্ষা অর্জন না করস কা তুই যারে দুর্বল মনে করি গিয়েছ অথচ তোর সেবা করি গিয়ে তুই মরণের সাথে সাথে জানাজা ভরাই তুই মরণের সাথে সাথে তল্লায় দোয়া করি গিয়ে আলেম হলে দোয়া না করে আলহামদুলিল্লাহ পরের দিন হচ্ছে না এর আগে আগে দোয়া না করে নামা দোয়া ইন বল নো বুঝে ভালো এই আনা খান সাই জিব্বের দাঁতে যদি আতিককে খুয়াইছে জিব্বেরে ফেলি এন ভাবে চাপ দে দে চকু দিয়ে ফানি আগি হাঁদের কি তোর হরমার কি না হরাই দি হরে নকয় দাঁতর হামুই দিয়ে কুয়াইছে ফেলি জিব্বের চাবি ধরন আর জিব্বের আদর্শ জিব্বের চরিত্র কেন সয়া এটা মেজানা দিয়ে বার্তা বললে এটা গুস্ত একা খাইয়ে দে দাঁতের বাজি থেকে আতাশ লাদ দেন নয় ইটা অল নভার সিগারেটের ফাঁকির দিয়ে গুতাইছে ইয়ে নুয়াইয়ে শরীর অলা দিয়ে গুতাইছে আর নুয়াইয়ের শেষ হতে জিব্বে গ্যাং গিয়ে আস্তে আস্তে টেলি গুস্ত ইয়াম বার গিয়ে জিব্বের হামইয়ে দাঁত পরিষ্কার রাহন আর দাঁতর চরিত্র ইয়ে জিব্বেরে ফেলে খোসে হাসে ফেলে সাবধান আল্লাহ যার চরিত্র মানব সেব হইব ইবারে আয় বেশি দিন লাস্টিং করি যার চরিত্র জুলমানা জুলুম অন্যায়কারী হইব দুর্বলতার সুযোগ লইয়ে চাবি ধরতে চাইব মুহূর্তের ভিতর অল আউট করে দিও কাদের কুদর কত দারি বর কমাল কাদের কুদর কত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল কিয়ামতের ময়দানত হাফেজ কোরআনের বাপ ও মারে হেলাইলে না অটো রিক্সা চালাইলে না রাইনাডত ট্রেন করি জলর গাড়ে আই তো নবী এর বইটা আর কি নবী নইলে সমাজ সমের দোকানের দোকান হইবে মনে করি কি তুই কেন করি জলর কে নিয়ে দে
হদা আয় হন এলে হন বেশি আমল গর্গিতে নয় আয় 5 ওয়াক্ত নামাজ সান ঠিক টাইমে পড়ে ফেলাইতাম রিক্সা চলাই হালাল রুজি অর্জন করতাম হারামত 9 বাজে আর গফুয়ারে কোরআনের হাফেজ বানাই গাইড গরিয়ের আলেম বানাই ইয়ানে ইদে বড় কঠিন জিনিস হাফেজ অ্যাভেলেবেলর হাজার হাজার হাফেজ কোরআন বলি গিয়ে ওই খেয়াল্লাই মা বাপর অলসতার হারণে অভিভাবকর গাইড নতাহনের হারণে আবার সইয়া যে ফরি ভাই দেন লইয়ার গই আদা ইয়ো ফন্না ফরানো হইব ওটা খনিক একটা সহরি তো আবার সই তো না এই যে তুই ভাই তুতা ফাঁকির মতো শব্দ মুখস্থ করি কি দেয় না হন আয়ত আল্লাহ এবারে কি বিধান হইয়ে হন আয়তের মানে কি হন্য আগে না জলই হন্য ফরে না জলই হুকুম হন্নান আগে হন্নান ফরে ইম বেগিন জানা পড়িব না পড়িব সামনে রোজা ইয়ে রে কোরআন শরীফে আছে দে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কি আছে দে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে এটা আছে যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যারা তুন রোজা তাহনের শক্তি আছে রোজা নতাইরে যদি ফিদিয়া দিতে চাইলে এতিম মিসকিন হাবা দিলেও রোজা নতাইলে যে কোরআন হওয়ার হানি যদি আশা আর তারা উনিলে কি হইব এদিকে কষ্ট করি আর রোজা খেলে তারপরে ঠিয়ে আছে ফিদিয়া দি ফেলে এনে নিজেদের তো চাই রে কোরআন শরীফের অনুবাদ করে মুফাসসিরে কোরআন বানাত দে এটা সহজ নাকি তুই নিজক পথভ্রষ্ট হবি জাতিরও পথভ্রষ্ট বানাবো তো কি করা করিব এই ঠিক খেলে ইয়ান ঠিক ইয়ার আগে ব্যাটিং নাকি তুই নিজেও পথভ্রষ্ট হইবে জাতিরও পথভ্রষ্ট বানাইবে তো গড়া করিব কি প্রত্যেক আয়ত উস্তাদ বানায় আরেকজনের সামনে বই দুইজনে বই রে ইবাতুন সিনাতুন জিনিস এলমিয়ান লোয়া করিব তোই ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু মানি এনে নিজে পণ্ডিত যদি অনুবাদ করলে তাফসীর করলে তুই যদি যুব সমাজ হলে বাহবা দিব ওরে বাপ ইবা না মলই ওটা এতদিন বাদ একটা নোয়া হাতা হইয়ে কি রোজা তাইবে শক্তি তাই এর রোজা না তাই এর মিসকিন হাবাইলে হয়ে যাবে এতদিন মলই হলে হই না এই নোয়া হাতা হাইয়ার এবার ফেসবুকে ইউটিউবে ভাইরাল হাম করি বলে ইয়ে ইতো এবার উড়ে এবে কুবা তুবা যাওয়াই না এবে ঠসা আর বার করি তা না আল্লাহ দুকা হন্নাত খাদ্যছ তো এবার অর্থ কি অর্থ ঠিক আছে সময় বেশ কম ইসলামের শুরুর যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপার আগতিক কঠোরতা না করে মানুষ হলর হইয়ে দে আইয়াম মাদুদাত গনা কিছুদিন রোজাতা হওয়া গই তবে অসুস্থ হইলে সফরত তাহলে রোজা না তাহলে অসুবিধা নেই এন হইয়ার কিছু নতুন মুসলমান আছে নোয়া মাত্র মুসলমান দিয়ে উনা খাওয়াত দেয় ইবা খুললে ধর্ম ওডো এম্মা শোন বসে মারি ফেলে এবার আল্লাহ ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যারা তুন রোজা তাহানোর সামর্থ্য আছে রোজা নতাইরে মিসকিন হাবাই লই যাইবই ঈদ শুরু দি হইয়ে কিন্তু যেতে নাকি ইমান মজবুত হই হই এই আয়াতি বেরে ক্যান্সেল করি ফরদে আয়াত আরোগ্য নাজেল করার ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ও মুসলমান লাগে জিবার রোজার ব্যাপারে বিধান জিবা হালকা আছিল এই তারিখতুন কিয়ামত পর্যন্ত ইয়ানরে ক্যান্সেল করি আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে পুরা মাসটিয়া সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন রোজা তাহন বাধ্যতামূলক রোজার বদলা ফিদিয়া দিলে আর কাজ হইতে নয় ইবা আসিল দে আগর হুকুম ইবা ফরর হুকুম ইন যদি জানা না তাহলে নিজ পথভ্রষ্ট হইবে জাতীয় পথভ্রষ্ট হইব ইন জানি বললাই 12টা বছর কষ্ট করি ফন্না ফরাবর দে এত লাই যারা সন্তান হাফেজ হইয়ে গাইড করিব ওই মা বাপ সন্তানের সবচেয়ে ভালো মা বাপ যেই মা বাপের সন্তানের ভিডিও মোবাইল তুমি দূরে রাখতে ইয়ার তুমি ভালো মা বাপ আর নাই মোবাইল দিলে মা বাবার দেয়া বলি যেই মা বাপে গাইড করিয়ে সন্তানের পড়ালেখার জীবনের মধ্যে কি তুমি ভিডিও মোবাইল তুমি দূরে রাখতে লাই
পুরস্কার পাইতে মনে হইলে ফুয়াই বেন কোরআনের জগলে নবেন আল্লাহ রসুল হেন কই ও আমিলা বিমা ফিহি এবার আমলদার হওয়া পরিব এই আমলদার হইবলাই এই পরিবেশের মধ্যে আমলদার হইব কেন আমল ব্যাঘাত ঘটাতে জিনিস ব্যক্তি নতুন কঠোরভাবে অভিভাবকত্ব নিষেধ করা বলি এনেকি মোবাইল এই নতুন বাধা দিয়া বলি যদি হনবত আল্লাহ আল্লাহ করি এলে যদি গঠন করি তেরিয়ন দয় ইনশাআল্লাহুল আজিজ অনে দেবেন দে দুনিয়ায় তো সম্মানী হইবেন আখিরাতের মধ্যে আল্লাহ আমরা পুরস্কৃত করিব সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ এই কোরআনের বাগান কোরআনের কেন্দ্র ইয়ানুল্লাহ সম্পর্ক রাখবেন ফোয়াজা দিবেন নিজেও লাভবান হইবেন দুনিয়ায় আখিরাতের মধ্যে পুরস্কৃত হইবেন। যারা তো ফোয়াজা নেই ডর গিয়েও না হানা বছর যে নয় ইতারা আত্মীয় স্বজনের তুলে হনকিয়ারে আনিয়ে দিবেন কিয়া কোরআন ইবে হনকিয়ারে না সারে বেগুনের সম্মানিত যে যে পাইছে ও একটা মিষ্টি আছে না এটা ফাঁকড়া তা না ভর্ত দোয়ানন্দ মিষ্টি নেই মিষ্টি হাইও না ও সে ডায়াবেটিস এবার আগে না হয় না মিষ্টি হন্ডা হদি মজা এটা হন্ডা হদি কি জিন্দি গালত বাজা ইন্দি মজা তার নাম বৃষ্টি বলো মিষ্টি হদ মিষ্টি যেন সেরি কিনে দি মজা কোরআনিব মিষ্টি নেন যে জিন্দি সম্পর্ক রাহে ইন্দি কোরআনে মানুষ এবারে দামি বানায় জাগা দিলেও দামি কোরআন ভরাই বেললাই বেতন দিলেও দামি কোরআন ভরাত দিবারে ফুয়া দিলেও দামি আত্মীয় স্বজন বনিলেও দামি শুধু তা নয় কোরআন ফরণ্যের মোহাব্বত গইল আল্লাহ ময়দানে মাহাশরত উলামায়ে কেরামের মোহাব্বতের কারণে আলেম ওলার সুপারিশে আল্লাহ জান্নাত দান করিব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم اول من يشفع يوم القيامه الانبياء ثم العلماء ثم الشهداء কিয়ামতের ময়দানত সর্বপ্রথম সুপারিশ করিবেন নবী হলে ইয়ার পরে আলেম হলে ইয়ার পরে শহীদ হলে নবী হলর পরে শহীদ হলর আগে ময়দানে মাহাশরত উলামায়ে কেরাম হলর সুপারিশের ক্ষমতা দিব আল্লাহ এতাল্লাহ আলেম হল্লাহ মোহাব্বত রাইলো দুনিয়ায় তো দামি আখিরাতে তো দামি আল্লাহ আমরা ব্যাগুনরে এই কোরআনওয়ালা কোরআনের প্রতিষ্ঠান এই কোরআনে শিক্ষা প্রতিষ্ঠান এফজাহানা ইনাল্লাহ সম্পর্ক করি হায়াত ছাড়াবে তৌফিক দান করে ব্যাগুনা হন আমিন। মৃত্যু পর্যন্ত নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দিবেন যদি কোরআনে শিক্ষাতন বঞ্চিত করি গন্ধয় ময়দানে মাহাশরত এই কোরআনে শিক্ষাতন সন্তানরে বঞ্চিত করানোর দ্বারাই আল্লাহর আদালতের কাঠগড়া তনতুন দাঁড়গাড়া ফুরিব তিয়া ফুরিব এত আল্লাহ ব্যাগুনে ইয়ানোর আমল করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দোক আমিন হোক। আজ আর মাহফিল সম্মানিত প্রধান আকর্ষণ অনেক বড় মাফর একজন মুফাসসিরে কোরআন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য আখসুল খুসুস শাগিরিদ আবার খলিফা হুজুর দীর্ঘদিন সফর হতো না ইয়ে সিলেট হতো বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হতো ডাইরেক্ট সিলেট হতো না ডিকাশন অসুস্থ আই হুজুর খানা হন পর্যন্ত রেস্ট লেভেল বলে আনারা সামনে সময় কাটাই আসল তফসির শুরু হবে ইয়ার পরে হজরত তশরিফ আনের বেগুম বইয়ন বইয়ের বয়ান শুনিবেন হুজুরত্তন দোয়া লইবেন এবং এই মাহফিলের উন্নতিল্লে মাদ্রাসার তরক্কিল্লে যে যেভাবে পারেন সার্বিক সহযোগিতা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।